নমস্কার। আজকে 2026 সালের নক্ষত্র ফল নিয়ে আলোচনা করব। তার আগে সবাইকে বলি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। 2026 সাল আপনাদের ঈশ্বরের কৃপায়, আল্লাহর কৃপায়, জেসাসের কৃপায়, যে ধর্মের আছেন প্রত্যেকের ভালো কাটুক, আপনাদের ইচ্ছা পূরণ হোক, নেগেটিভ সমস্ত কিছু কেটে যাক। 2025 সালকে বিদায় জানিয়ে আপনাদের সুন্দর একটা বছর আপনাদের কাছে উপস্থাপন হোক। হিংসা, মারামারি, টেনশন, চিন্তা এগুলো সব থেকে যেন আপনারা নিজেকে সরিয়ে আনতে পারেন। যেখানে যাদের কাছে আমার এই প্রোগ্রাম পৌঁছেছে প্রত্যেকের ভালো হোক। যারা আমাকে আমার হিতাকাঙ্ক্ষী বা যারা আমার ভালো চান তাদের তো ভালো হবেই, যারা আমার পছন্দ হয়তো নাও করতে পারে তাদের যেও বলছি প্রত্যেকের ভালো হোক। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার নক্ষত্র দিয়ে আপনার সারাটা বছর কেমন যাবে। কারণ আপনাদের যে অলরেডি আমি 2026 সালে অনেক প্রোগ্রাম দিয়েছি, অর্থাৎ 2026 সালের বার্ষিক রাশিফলটা দিয়েছি, সংখ্যাতত্ত্ব নিয়েও দিয়েছি, একাধিকবার দিয়েছি। আজকে বলবো 2026 সালে নক্ষত্র নিয়ে বিচার। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছিলেন, দাদা আপনি নক্ষত্র নিয়ে যদি একটু বিচার দেন তাহলে ভালো হয়। আমি প্রথমে একটু চিন্তা ছিলাম আপনারা নক্ষত্র নিয়ে অনেকটা নিয়ে জিনিসটা আলোচনা করেন, কারণ প্রত্যেক রাশি লগ্নটাই নিয়ে চিন্তা ভাবনা করেন, কারণ অনেকেই এখনো নক্ষত্র জানেন না, বা আপনার অ্যাকচুয়াল নক্ষত্র খারাপভাবে নেবেন না, জানেন না মিন্স আপনারা হয়তো নিজের নক্ষত্র অনেকে হয়তো জানা। কিন্তু আমার ভালো লাগলো একটা জায়গায় যে আপনারা অনেকটাই জ্যোতিষ সম্বন্ধে অনেকটাই আগ্রহী হচ্ছেন, ভালো লাগলো, খুবই ভালো লাগলো। তার জন্যই আপনাদের কাছে আমি এই নক্ষত্র নিয়ে 2026 সালটা কেমন যাবে সেটা নিয়ে একটু আলোচনা করব। অর্থাৎ 2026 সাল যে রবির বছর, এই রবির বছরে 28টা নক্ষত্র, অনেকে বলবে 27টা নক্ষত্র, আমি বলবো না, 28টাই নক্ষত্র। যখন পরপর আলোচনাটা করব আপনারা যখন দেখতে পাবেন বা শুনতে পাবেন 28টা নক্ষত্র বিচারটা, আমি পরপর প্রত্যেকটা আলোচনা করব। আজকে আলোচনা যতটা করব এরপরে আপনার পরপর স্টেজ বাই স্টেজ আমি প্রত্যেক নক্ষত্রে আপনাদের প্রেজেন্টেশন দেব। পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র আপনার জন্য এই 2026 সাল কি অপেক্ষা করে আছে, রবির বছর আপনার জন্য কি অপেক্ষা করছে, খুব উদ্গ্রীব হয়ে আছে, নিশ্চয়ই যাচ্ছেন। তার জন্যই আপনাকে আর উদ্গ্রীব করে থাকতে হবে না। অবশ্যই এই যে জিস্ট করে প্রোগ্রামটা আপনাকে আমি প্রেজেন্ট করছি আপনাদের যথেষ্ট উপকারে লাগবে। চলুন তাহলে জেনে নিই আপনার জন্য কি অপেক্ষা করছে পুনর্বসু নক্ষত্রের লোকেদের জন্য। প্রথমেই বলি আপনার কেরিয়ারের ক্ষেত্রটা, কেরিয়ারের জায়গাটা আপনার কিন্তু এই বছর কি বলছে, মার্চ মাস থেকে মার্চ, এপ্রিল, মে মাস কোনো এই সময় কিন্তু আপনি এমন কোনো সুযোগ, এমন কোনো অফার আপনি পেতে পারেন, আপনার কিন্তু এই সময় লাভদায়ক হবে এবং আপনি এই সময় একাধিক দৃষ্টিকোণ থেকে বা একাধিক ওয়েতে আপনার লাভের জায়গাটা তৈরি হবে। আপনি যে সেক্টর আপনি পড়াশোনা করছেন সেখানে আপনি আপনি কোনো হায়ার স্টাডির সুযোগ আসছিল, সেই সুযোগটা পাবেন। চাকরির জায়গাটা আপনার কোনো সুযোগ আসবে, বা নতুন কোনো ব্যবসা করছে আপনি আদার্স কোনো নতুন ব্যবসার সুযোগ আসবে, কেউ আপনাকে হেল্প করার সুযোগ আসবে। অর্থাৎ মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত আপনার কিন্তু জায়গাটা কেরিয়ার ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে, আপনাকে লোকে চিনবে, আপনার পরিচিতি বাড়বে এবং এসবে কিন্তু আপনার ব্যবসায় কিন্তু আপনার ডেভেলপ হবে, আপনার ব্যবসার ডেভেলপ হবে, একাধিক ব্যবসা এগোতে পারেন। এসবে কিন্তু আপনার মার্কেটিং লাইনে বা এই ধরনের পাবলিক রিলিজের কাজে আপনার কিন্তু যথেষ্ট উন্নতি হবে, বা আপনি এই ব্যাপারে ধ্যান দিতেই পারেন। জুন জুলাইতে আপনার কিন্তু কাজের জায়গায় মতভেদ হতে পারে। জুন জুলাই মাসে আপনার কিন্তু কাজের জায়গায় আপনি যে কাজেই যে সেক্টরেই থেকে আপনি পড়াশোনা করছেন সেখানে বন্ধু বান্ধবের সাথে বলুন, টিচারের সাথে বলুন, বা আপনি ব্যবসা করছেন আপনার যে মহাজনের সাথে বা যাদেরকে মাল ডেলিভারি দিচ্ছেন তাদেরকে, কাজের জায়গায় বসের সাথে, কলিগের সাথে আপনার মতভেদ হতে পারে। অর্থাৎ এই জায়গাটা সতর্ক থাকবেন। আপনারা কিন্তু যত্নশীল হতে হবে, তাড়াহুড়া করবেন না, কথা তুরন্ত উত্তর দেবেন না, বুঝে শুনে স্টেপ নেবেন।
অক্টোবরের পরে আপনার কেরিয়ার জায়গাটা যথেষ্ট কেরিয়ারের গ্রোথটা যথেষ্ট উন্নতিদায়ক হবে এবং আপনার কিন্তু মানে যে বন্ধ দরজা সেটা কিন্তু খুলে যাবে। অক্টোবর পরে বন্ধ দরজা কিন্তু আপনার খুলে যাবে, সে আপনি উন্নতির রাস্তা আপনার কিন্তু খুলবে। প্রেমের জায়গাটা বলি, প্রেমের জায়গাটা বা রিলেশনের জায়গাটা বিবাহিত অবিবাহিত প্রত্যেকের ক্ষেত্রে আপনার কিন্তু এই সময় নতুন করে রিলেশন বা যে রিলেশন ব্রেক হয়ে গেছিল সেই রিলেশন আবার নতুন করে জোড়া লাগবে, অর্থাৎ পুনর্মিলন হবে। জানুয়ারি থেকে মার্চ মাসে আপনার কিন্তু যে চিন্তা ভাবনা সেটা কিন্তু আপনার উন্নতি হবে, অর্থাৎ আপনার ইমোশন কিন্তু আপনার সাকসেস পাবে, আপনার ইমোশনালি সাকসেস পাবেন। মে মাসে জুন মাসে পুরনো প্রেমের জায়গাটা কিন্তু আবার উন্নতি হবে, অর্থাৎ ভেঙে যাওয়া প্রেম আপনার মে মাসে জুন মাসে আবার জোড়া লাগবে। আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে আপনার কিন্তু এসবে কিন্তু ভুল কোনো স্টেপ, ভুল কোনো খবর, ভুল কোনো কারণে রিলেশন ভেঙে যাওয়া এগুলো কিন্তু আপনি সাফার করতে হতে পারে। বি কেয়ারফুল, বা কোনো ব্যাড নিউজ আপনি পেতে পারেন রিলেশন রিলেটেড। অক্টোবর পরে কিন্তু রোমান্টিক জায়গাটা আবার বাড়বে, নতুন রিলেশন হতে পারে এবং বিশ্বাসযোগ্যতা বাড়বে এবং অ্যাডজাস্টের জায়গাটাও আসবে এবং আপনাদের মধ্যে সামঞ্জস্যতা তৈরি হবে, অর্থাৎ আপনার অক্টোবর পরে কিন্তু আপনার রিলেশন জায়গাটা উন্নতি দেওয়া হবে। বিবাহিত অবিবাহিত প্রত্যেকের জন্যই বললাম। আপনার সম্পত্তিগত ব্যাপারটা বলি, এই সময় কিন্তু আপনি যথেষ্ট পজিটিভ থাকবে, সম্পত্তিভাবে যথেষ্ট পজিটিভ থাকবে। এপ্রিল মাসে, মে মাসে, জুন মাসে আপনার কিন্তু ফিনান্সিয়াল জায়গাটা যথেষ্ট উন্নতি হবে, একাধিক সূত্র থেকে আপনার অর্থ লাভ হবে। জুলাই মাসে, আগস্ট মাসে আপনার খরচ কন্ট্রোল করবেন, বেহিসেবি খরচ হয়ে যেতে পারে। আপনার কিন্তু এই সময় অবশ্যই খরচ কন্ট্রোল করবেন, খরচ কন্ট্রোল না করলে পরে কিন্তু আপনাকে চাপে পড়তে হতে পারে এবং বছরের শেষের দিকে তাহলে কিন্তু আপনি লাভদায়ক মুখ দেখবেন এবং আপনাকে স্মার্টলি আপনি এগিয়ে যেতে পারবেন। শরীর স্বাস্থ্যটির আলোচনা করি। শারীরিক দিক দিয়ে মানসিক স্ফূর্তি বাড়বে এবং জানুয়ারি থেকে এপ্রিল মাসে আপনার ঘুমের ব্যাপারে বলুন, পেটের প্রবলেম বলুন, ডাইজেস্টিভ ব্যাপারে বলুন এবং আপনার হরমোনাল কোনো প্রবলেম, চুল উঠে যাওয়া বা স্কিনের কোনো প্রবলেম, এগুলো কিন্তু অ্যালার্জির প্রবলেম, এগুলোর প্রতি আপনাকে যত্নশীল হতে হবে। মে মাসে, জুন মাসে আপনার ভাইরাল কোনো ফিভার এগুলো হতে পারে, সর্দি লাগা, অ্যালার্জির প্রবলেম, এগুলো কিন্তু আপনি ভুগতে পারেন। অবশ্যই তার জন্য আপনাকে কনসাস থাকতে হবে, ডাক্তার হসপিটাল যেতে হতে পারে আপনার জন্য বা আপনার ফ্যামিলি বয়স্ক লোকেদের জন্য, সেই জিনিস যত্নশীল হবেন এবং এই সময় কিন্তু খাওয়া দাওয়ার প্রতি অবশ্যই কন্ট্রোল রাখবেন। বাইরের খাবার সবার জন্যই বলে আপনার জন্য বলছি, একটু কন্ট্রোল রাখলে আপনার জন্য ভালো হবে। আপনার ছোট ছোট করে আপনাদের খুব ভালো লাগবে, আলোচনাটা খুবই বিষয়বস্তুটা একদম জিস্ট করে দেওয়ার চেষ্টা করলাম, খুবই উপকৃত হবেন আপনারা। এর সাথে তো আপনারা আমার বার্ষিক রাশিফলটা ফলো করতে হবে, সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন। ভালো থাকবেন। 2026 সাল আপনাদের খুব ভালো কাটুক, ভগবান আপনাদের মঙ্গল করুক, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আল্লাহ আপনাদের মঙ্গল করুক, জেসাস আপনাদের মঙ্গল করুক, বুদ্ধদেব আপনাদের মঙ্গল করুক এবং যারা আদার্স ধর্মাবলম্বী আছে প্রত্যেকের ভালো হোক, আপনার মনের ইচ্ছা পূরণ হোক। নমস্কার, ভালো থাকবেন।